দেখো, মেন জিনিস হচ্ছে রেমেডি। কারণ তোমার কাছে একটা মানুষ এসে যখন তার সমস্যার কথা বলছে, সমস্যাটার কথা পড়ার পরে সে সলিউশন চাইবে। আমার এইটা হচ্ছে, আমায় কি করতে হবে, আমার ওটা হচ্ছে, আমার কি করতে হবে। সলিউশনটা দেওয়া হচ্ছে প্রধান বুদ্ধিমত্তার কাজ। সলিউশনে তুমি যদি একজন এমন অ্যাস্ট্রোলজার হও যে অ্যাস্ট্রোলজার ফিজও নাও আর রেমেডিও করো, এটা অ্যাবসলিউটলি রোজগারের জায়গা থেকে দাঁড়িয়ে, সঠিক রোজগারের জায়গা থেকে দাঁড়িয়ে তুমি তোমার ইনকামকে বাড়াতে পারবে। কারণ প্রপার সলিউশন দেওয়াটা হচ্ছে প্রধান জিনিস। ঠিক আছে? প্রতিকার বিভিন্ন ভাবে করা যায়। প্রতিকার কি কিভাবে করা যায়? তুমি জেমস্টোন দিয়ে প্রতিকার করতে পারো, রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার করতে পারো, মন্ত্র দিয়ে প্রতিকার করতে পারো, পুজো দিয়ে প্রতিকার করতে পারো, তন্ত্র দিয়ে প্রতিকার করতে পারো, কালার থেরাপি দিয়ে প্রতিকার করতে পারো, ক্রিস্টাল দিয়ে প্রতিকার করতে পারো, যন্ত্রে প্রতিকার করতে পারো, এবং তুমি কথার মাধ্যমেও প্রতিকার করতে পারো। আমি সবকিছু শেখাতে পারবো, কথা বলার স্টাইল শেখাতে পারবো না। সেইটা কিন্তু তোমাকে অ্যাডাপ্ট করতে হবে। আমার স্টাইল ভালো লাগলে আমার মতন কথা অ্যাডাপ্ট করো। কাউকে যদি ভালো লাগে, কারোর কথা বলার স্টাইল যদি ভালো লাগে, তার মতন অ্যাডাপ্ট করো। দেখবে আমি খুব পজ নিয়ে নিয়ে কথা বলি। এটা খেয়াল করেছো তোমরা? একটা কথা বলার পরে একটা গ্যাপ। আমি অটল বিহারী বাজপেয়ীকে ফলো করি। একটা কথা বলার পর একটু গ্যাপ, তারপর আবার কথাটা শুরু করি। আমার ভালো লাগে, আমি করি। তো তোমার যেটা ভালো লাগবে তুমি করতে পারো। এবার রেমেডি যখন প্রথম আসছে পাথরের, এই একটা জায়গায় তোমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পাথরের রেমেডি তুমি কাউকে দিচ্ছ পাথর, ঠিক আছে? এবার পাথরের কোয়ালিটি ফোয়ালিটির মধ্যে আমি যাচ্ছি না, কারণ ওটা করতে করতে বুঝে যাবে, শিখে যাবে। পাথরের রেমেডিতে একটা জিনিস মাথায় রাখবে, লগ্ন পঞ্চমপতি এবং নবমপতি ছাড়া পাথর দেওয়াটা রিস্কি। পঞ্চমপতি, নবমপতি এবং লগ্ন ছাড়া পাথর দেওয়া রিস্কি। যেমন তোমার রাশি লগ্ন যাই থাকুক না কেন, লগ্ন সাপেক্ষে করে, লগ্ন যাই থাকুক না কেন, সবসময় তোমার লাকি স্টোন তোমার নবমপতি হবে। নবমপতি যদি গুরু হয়, তাহলে তোমার লাকি স্টোন পোকরাজ বা টোপাস। নবমপতি যদি শনি হয়, তোমার লাকি স্টোন হবে নীলা। নবমপতি বুধ হলে লাকি স্টোন হবে, লাক ফেভার করায় নবমপতি। ঠিক আছে? এইবার যদি কোনো গ্রহ উচ্চস্থ থাকে, উচ্চস্থ রয়েছে ভাব, সেই গ্রহের পাথর তুমি দিতে পারো। লগ্ন সাপেক্ষে যদি সেটা নাও চলে, দিতে পারো, ক্ষতি করবে না। কিন্তু কোন গ্রহ যদি নিচস্থ থাকে,
তাহলে তার পাথর সেই গ্রহকে পাওয়ারই দেবে না। সে তোমার পঞ্চমপতি হলেও তাকে পাওয়ার দেবে না, নবমপতি হলেও তাকে পাওয়ার দেবে না, অন্য দুটোকে দাও, কারণ সে নিচস্থ রয়েছে। ঠিক আছে। এইবার এটা গেল পাথরের ব্যাপার। যে জিনিসটা ইউনিভার্সালি সবাইকে দিতে পারো সেটা হচ্ছে মন্ত্র। নটা গ্রহের নটা প্রণাম মন্ত্র আছে। সেই নটা প্রণাম মন্ত্র, যদি আমি এটা আগেও বলেছি, নটা গ্রহের প্রণাম মন্ত্র 11 বার করে তুমি যদি রোজ পাঠ করো, তোমার অনেক কিছু ক্লিয়ার। আরেকটা উপায় আমি বলছি। মনে করো একটা লোকের একটা লোকের শনির মহাদশা চলছে, সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে। ধরে নাও কোনো একটা গ্রহের মহাদশা চলছে, কোনো একটা গ্রহের অন্তর্দশা চলছে। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কম্বিনেশন তোমাদের শেখাচ্ছি। সে যদি মন্ত্র করতে পারে, সে যদি মন্ত্র করতে পারে, তাকে দেখতে হবে মন্ত্র করতে পারবে কিনা। আগে তাকে জিজ্ঞেস করে নেবে, তুমি মন্ত্র দিলে করতে পারবে? তুমি আধার দেখলে বুঝতে পারবে সে মন্ত্র করবে কি করবে না। প্রথম মন্ত্র হচ্ছে, এবার অনেকে আছে শিব ভক্ত, অনেকে আছে বিষ্ণু ভক্ত। এটাও বুঝে নেবে সে শিব ভক্ত না বিষ্ণু ভক্ত। ঠিক আছে। প্রথম মন্ত্র 108 বার শিব গায়ত্রী নয়তো বিষ্ণু গায়ত্রী করতে বলে, প্রথম 108 বার। দ্বিতীয় মন্ত্র করতে বলো সূর্য মন্ত্র 108 বার। তৃতীয় মন্ত্র হবে যে গ্রহের দশা চলছে, এখানে শনির দশা চলছে, শনির মন্ত্র 108 বার। চতুর্থ হবে যে গ্রহের অন্তর্দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে, মঙ্গলের মন্ত্র 108 বার। এবং শেষে পঞ্চমটা হবে যেই দিন, আজকে মনে করো কি বার, আজকে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতির মন্ত্র 108 বার। কালকে শুক্রবার, শুক্রের মন্ত্র 108 বার। পরশু শনিবার, শনির মন্ত্র 108 বার। তারপরের দিন রবিবার, রবির মন্ত্র 108 বার। 5 বারই করতে হবে। এবার এরকম 20 লোক পাবে। আমি শনির মহাদশা করছি, তাহলে শনিবার কি আবার মন্ত্র করতে হবে 5 নম্বর? হ্যাঁ, করতে হবে। প্রথম মন্ত্রটা দশা লর্ডের জন্য করেছো, দ্বিতীয়টা বার লর্ডের জন্য করেছো, যে বার। ক্লিয়ার? মন্ত্রের আরেকখানা গেম চেঞ্জার বলছি। মনে করে একটা লোক খুব কঠিন সময় আছে, খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। ঠিক আছে। তার 6th লর্ড, 8th লর্ড আর 12th লর্ডের মন্ত্র 108 বার করে করতে হবে, ভালো ফল দেবে। ঠিক আছে। ক্লিয়ার? 6th লর্ড, 8th লর্ড, 12th লর্ডের মন্ত্র। এতে মজাটা কি সুজিত? হ্যাঁ সুজিত বল।
আরেকটা ভালো কাজ করে হচ্ছে, এটা ইউনিভার্সাল, তোমরা সবাইকে দিতে পারো, সবাইকে দিতে পারো, কোনো ক্ষতি করবে না, মন্ত্র কোনো ক্ষতি করবে না, রেজাল্ট পাবে। ক্লিয়ার? যাকে ইচ্ছা দিতে পারো। আরেকটা জিনিস যেটা ইউনিভার্সালি ক্ষতি করে না, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এখানে নোট রাখো, সূর্যের জন্য একমুখী বা বারোমুখী, চন্দ্রের জন্য দুমুখী, মঙ্গলের জন্য তিনমুখী, বুধের জন্য চারমুখী, বৃহস্পতির জন্য পাঁচমুখী, শুক্রের জন্য ছমুখী, শনির জন্য সাতমুখী, রাহুর জন্য আটমুখী, কেতুর জন্য নমুখী, ওভারঅল রোজগার বাড়ানোর জন্য দশমুখী। কারোর মনে ভীতির সঞ্চার বা শনির প্রকোপ চলছে, 11মুখী রুদ্রাক্ষ, পঞ্চমুখী হনুমানের রুদ্রাক্ষ, যেটা হনুমান চালিসা পাঠ করলে হয় সেটা হয়। 13মুখী রুদ্রাক্ষটা হচ্ছে শুক্রের রুদ্রাক্ষ। এই 1 থেকে 13 তুমি ইউনিভার্সালি সবাইকে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? 3 নম্বর জিনিস রেমেডিতে যেটা করতে পারো, সেটা হচ্ছে চালিসা পাঠ করা। এখন একটা ট্রেন্ড চলে, শনির কিছু চলছে, হনুমান চালিসা পাঠ করতে হবে। শুধু হনুমান চালিসা কেন, শনি চালিসা, দশরথ স্তোত্রম, এগুলো পাঠ করলেও কাজ দেবে। কাল ভৈরব অষ্টকম পাঠ করলে কাজ দেবে, মহালক্ষ্মী অষ্টকম পাঠ করলে কাজ দেবে। বিভিন্ন চালিসা আছে, গুরু চালিসা আছে, গ্রহদের চালিসা আছে, সবকিছু আছে, চালিসা পাঠ করলে কাজ দেবে। ক্লিয়ার? রেমেডির আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গঙ্গা স্নান। বুঝতে পেরেছো? গঙ্গা স্নান এবং রোদে একটু থাকা। রোদ মানে সূর্যের আলোতে থাকা এবং পূর্ণিমার আলোতে থাকা, দিজ আর অলসো গুড রেমেডিস। ঠিক আছে? নেচারে, মানে জঙ্গল হলো বা মনে করো একটা পার্ক হলো যেখানে ন্যাচারাল ভিউ আছে বা নেচার আছে, এটাও খুব ভালো রেমেডি বুধের জন্য। বুধের জন্য সর্বোচ্চ রেমেডি কিন্তু জব। তুমি রোজগারের জন্য যা ইচ্ছা তুমি দাও, মানে সঠিক দিও, কিন্তু জবের রেমেডি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট রেমেডি। যে জব, মানে যে জব করে, ধ্যান করে, তার কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটা পরম সত্য কথা বলছি তোমাদের। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? কারোর অসুবিধা হচ্ছে বুঝতে? বিজেতা অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার আসছে খুব লেটেস্ট, যেটা খুব চলছে, ক্রিস্টালের রেমেডি। দাদা একটু ডিস্টার্ব করছি। অনিশা বলছে ঢুকতে পারছে না, কেউ কেউ বলছে ঢুকতে পারছে না ক্লাসে। কেন একটু বুঝতে পারছি না, ওরা ঢুকতে পারছে, অনেকক্ষণ তোমরা কি ধরে শুনতে চেষ্টা পাচ্ছ না, করছে। দেখতে পাচ্ছ না? না, ঢুকতে পারছে না, ক্লাসে এন্ট্রি নিতে পারছে না। কেন? অনিশা অনেকক্ষণ ধরে বলছে আমাকে, তো আমি একটু বললাম তোমাকে কিছু সমস্যা হচ্ছে নিশ্চয়ই। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? সেটা তো ঠিক জানি না, তবে ক্লাসে অনিশা ঢুকতে অনেকক্ষণ। না পারলে তোমরা ঢুকলে কি করে? সেটাই তো ব্যাপার, আমাকে বলছে, ফোন করলো, তো আমি তাই তোমাকে বলছি। ক্লাসে ঢুকতে না পারলে তোমরা ঢুকলে কি করে? আচ্ছা। পাঠিয়ে, আমার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, আমার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে? নাও, নাও দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ক্রিস্টালের রেমেডি।
আমাদের 9টা গ্রহের 9টা ক্রিস্টাল আছে। এটা গ্রহ অনুযায়ী আমি রেমেডিটা বলছি। সূর্যের জন্য সানস্টোন, চাঁদের জন্য মুনস্টোন। এগুলো এক্সক্লুসিভ গ্রহর কিন্তু। যে গ্রহ, আমি আবার গ্রহতে যখন এক্সক্লুসিভ বলছি, 1, 5, 9 বা যে গ্রহ উচ্চস্থ আছে, ম্যাক্সিমাম যে গ্রহ সেন্ট্রালে আছে, 10th লর্ড, এদের হবে। মুনস্টোন। মঙ্গলের জন্য কার্নেলিয়ান, রাহুর জন্য হেসোনাইট বা গোমেদ, গোমেদের যে ক্রিস্টাল। মার্কারির জন্য গ্রিন অ্যাভেঞ্চুরেন, শুক্রের জন্য রোজ কোয়ার্টজ, কেতুর জন্য ক্যাটসাই, গোল্ডেন ক্যাটসাই হয়, একটা গ্রে কালারের ক্যাটসাই হয় ওটাও। শনির জন্য ব্ল্যাক অবসিডিয়ান বা অ্যামেথিস। এবং এবার কি রইল? মঙ্গল। মঙ্গলের তো কার্নেলিয়ান বললাম। গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির জন্য ইয়েলো সিট্রিন, খুব ভালো কাজ করে। এবার ক্রিস্টালেরও অনেক রিসার্চ হয়েছে। তো ক্রিস্টালের ক্ষেত্রে কি কিছু কম্বিনেশন ক্রিস্টাল তৈরি করা আছে, আমি গ্রুপে পাঠিয়েছিলাম একবার। কম্বিনেশন ক্রিস্টালসে কি হয়, অ্যাংজাইটির জন্য, ডিপ্রেশনের জন্য, বিজনেস সাকসেসের জন্য, সন্তান হচ্ছে না, অ্যাব্রডে ভিসা পাচ্ছে না, লিগাল কোর্ট কেস আছে, নজর লাগছে, এই বিবিধ রকম ভাবেও রেমেডি, মানে ওগুলো আর তোমাকে মাথা লাগাতে হবে না, তুমি সমস্যাটা শুনে ওটা একটা দিয়ে দিতে পারো, কাজ করবে, কাজ করবে। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করতে চাই। মানে কারোর যদি চার্ট না থাকে, তার ডেট অফ তার তার মানে তার সমস্যাটা শুনে তুমি ক্রিস্টালের এই রেমেডিটা দিয়ে দিতে পারো। ও সে বলছে আচ্ছা আমার আচ্ছা। পড়াশোনায় মন বসছে না, এডুকেশন দিয়ে দাও। তো আমি সাকসেস পাচ্ছি না, সাকসেস দিয়ে দাও। কেউ বলছে আমার বাড়িতে রিলেশনশিপে প্রবলেম, রিলেশনশিপ ক্রিস্টাল দিয়ে দাও। বিয়ে হচ্ছে না, ক্রিস্টাল দিয়ে দাও। কাল সর্প দোষ আছে, ক্রিস্টাল দিয়ে দাও। এইগুলো হচ্ছে মানে যার মানে ইন জেনারেল তুমি সবাইকে দেওয়া থাকো, দিতে পারো। প্রপার কম্বিনেশন করলে ক্রিস্টাল কম্বিনেশন তুমি যে কোনো ভাবে দিয়ে দিতে পারো। এটা একটা গেল। দাদা আমার একটা প্রশ্ন আছে। অনেকে বলে যে মন্ত্র, ধরো মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি যে কেউ করতে পারে, নাকি যারা কোনো ক্ষতি হবে না তো যদি কেউ করে? মন্ত্রে কোনো ক্ষতি হয় না, তবে হ্যাঁ, ভুল মন্ত্রে ক্ষতি হয়। ভুল মন্ত্র কি? মহামৃত্যুঞ্জয় তুমি সঠিকভাবে বলছো, ক্ষতি নেই, উচ্চারণ ভুল করছো। ওখানে হয়তো আছে যজাম্য হে, তুমি বলছো সজম্য হে।
ভুল, if your pronunciation is ভুল, then it will create problem. মন্ত্রের একটা জিনিস আছে, মন্ত্র যখন ওঠালেই প্রশ্ন। মন্ত্র দু প্রকার হয়, বা ইনফ্যাক্ট তিন প্রকার হয়। একটা হয় উগ্র মন্ত্র, একটা হয় ঠান্ডা মন্ত্র, একটা হয় নিউট্রাল মন্ত্র। যেমন হরে রাম হরে কৃষ্ণ মহামন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র মহামন্ত্র, গায়ত্রী মন্ত্র মহামন্ত্র। দিস আর বেসিক্যালি এনিবডি ক্যান ডু। ক্লিয়ার? এই মন্ত্রগুলো যে কেউ করতে পারে। এবার মন্ত্রের কম্বিনেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মন্ত্রের কম্বিনেশন কি? যে মন্ত্র উগ্র মন্ত্র, ओम लिंग महामंगलम की सर्वादुष्टनम वाचम मूकम पदम स्तंभा जीवम किला हुम फट। উগ্র মন্ত্র। ঠিক আছে? তুমি যখন উগ্র মন্ত্র করছো, তোমার এমনি এনার্জি হাই দিকে যাচ্ছে। ওম প্রত্তালিণং পদং ঘোরাং মুক্তমালা বিভূষিতম খলবং লম্বদরং ভীমং বগড়চর্মবৃতং কোড়া নবযৌবন্য সম্পন্ন পঞ্চমুদ্র বিভূষিতম চতুর্ভুজং লহি জীবং মহাভীমং উগ্র। তুমি ফোর্স আনছো। আর মন্ত্র সবসময় জোরে করবে, ন্যাকা ন্যাকার মতন মন্ত্র করবে। করে মন্ত্র হয় না, জোরে খুলে করবে। এবার কিছু মন্ত্র হয় ঠান্ডা মন্ত্র। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বা ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদयात्। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদयात्। বা প্লেন হরে কৃষ্ণ মন্ত্র। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেখো, একটা জিনিস তোমরা নিজেরাই বলে দেবে। একটা উগ্র মন্ত্র যখন করছো, তোমার প্রেশার বাড়ছে তো। তারপরে ঝাপ করে যদি ঠান্ডা মন্ত্র করো, কি হবে? ঠান্ডা গরম লেগে যাবে। তো গরম ঠান্ডা মন্ত্র মিলিয়ে করতে নেই।
মন্ত্র ভুল উচ্চারণ করতে নেই। কানে শুনেছি, ইউটিউবে দেখেছি, এটা করলে ভালো হয়, ওটা করলে এই হয়, ওটা করলে সেই হয়, এরম মন্ত্র করতে নেই। গুরু মন্ত্র সর্বোচ্চ মন্ত্র। গুরু যে মন্ত্র দিয়েছে তুমি নিশ্চিন্তে করতে পারো, যে কোনো মহামন্ত্র তুমি নিশ্চিন্তে করতে পারো। কিন্তু এখন একটা যে ট্রেন্ড চলেছে, ও চলো উচ্চস্থিত উচ্চস্বরিত চণ্ডালিনীর মন্ত্র করব, আমি এই মন্ত্র করব, আমি যোগিনী ডাকবো, আমি ডাকিনী বিদ্যার মন্ত্র করব, আমার এই হবে সেই হবে। কেউ একজন বলছে কেউ একজন বলছে এই মন্ত্র করলে আপনি 21 দিনে বিরাট ফল পাবেন, অর্থ হবে, যশ হবে, খ্যাতি হবে, এরকম ভুলেও কিন্তু করবে না, না কাউকে সাজেস্ট করবে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর মন্ত্র। যা অরিজিনাল সেইখানে স্টিক করে থাক মন্ত্রের ক্ষেত্রে, বলে উল্টে বাঁশ হবে। এই গেল মন্ত্র। ক্রিস্টালও বললাম, রুদ্রাক্ষও বললাম। মূল ভীষণ ভালো কাজ করে। মূল মূলের মতন কাজ খুব কম জিনিসই করে। মূলের মূলের মতন কাজ খুব কম জিনিসই করে। মূলের দু প্রকার হয়। মূল এক তো তোমার যেভাবে জেমস্টোন দিচ্ছ, ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট, ফোর্থ লট, ফিফথ, ফার্স্ট লট, ফিফথ লট, নাইন্থ লট, এইভাবে মূল দিতে পারো। আরেকটা হচ্ছে মূল ভিজিয়ে একটা কাঁচের পাত্র নিয়ে তার মধ্যে মূলটা দিয়ে দেবে। মনে করো রাহুল মহাদশা চলছে, রাহুল মূলটা ভিজিয়ে রাখবে, তখন তো ওই কেটে আনবে না। দেখেছো তো তোমরা, মূল দেখেছো তো সবাই, লোকে পরে হাতে কেটে কেটে দেয়, তখন কি হবে, পুরো জিনিসটাকে কিনতে পড়বে। ভালো করে ধুয়ে কাঁচের একটা বয়ামে একটা রোদ ফোদের জায়গাতে রেখে তুমি ওভারনাইট রেখে দিতে পারো। রেখে দিয়ে পরের দিন যখন স্নান করছে ওই জলটায় স্নান করা এক্সিলেন্ট কাজ করে। আর যদি রাখতে রাখতে পাতা গজিয়ে গেছে, তুমি, এটা ইন্ডিকেশন কি তোমার কিন্তু রেমেডি কাজ করছে। আমি ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার কেতুর জন্য অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। কেতুর জন্য অশ্বগন্ধা, রাহুর জন্য শ্বেতচন্দন, শনির জন্য শ্বেত বরণা, সূর্যের জন্য বিল্বমূল, চাঁদের জন্য ক্ষিরিকা। এগুলো গেলেই পেয়ে যাবে, কিন্তু অরিজিনাল সোর্সিংটা দেখে নেবে। মঙ্গলের জন্য অনন্তমূল, বুধের জন্য বিদ্যাধারক, গুরুর জন্য বামুনহাটি বা ব্রহ্মষষ্ঠী, এবং শুক্রের জন্য রামবাসক বা সিংহপুচ্ছ। এই মূলগুলো তুমি অ্যাপ্লাইও করতে পারো জলের মতন। আর যদি ধারণের ব্যাপার থাকে, ধারণ করলে অলওয়েজ মূলকে চেষ্টা করবে 1, 5, 9 কম্বিনেশনেই ধারণ করার। ওই এক একজন পরে এইখান থেকে এইখান পর্যন্ত ও কাজ করবে না। একটা এনার্জি একটা এনার্জিকে কাটে, তাই না? একটা এনার্জি একটা এনার্জিকে কাটে। তুমি খুব রসিয়ে আহ ধরো মটন কষা করেছো, তার সঙ্গে পরোটা, রুটি বা ভাতই যাবে। মটন কষা আর মিক্স চাউমিন যাবে? আমার ভাতের সঙ্গে চিলি চিকেন যাবে?
যাবে না। তো এই কম্বিনেশনটাকে একটু বোঝা দরকার আছে। কিছুটা করে দিলাম বললে হয় না। আর যেটা বললাম জলের মধ্যে চুবিয়ে করো, এটা বিউটিফুল রেজাল্ট করে। আরেকভাবে প্রতিকার দিতে পারো, আরেকভাবে প্রতিকার দিতে পারো, সেটা হচ্ছে পুজো আর্চার মাধ্যমে। ঠিক আছে, শনির ভাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, তুমি ভাই গিয়ে পুজো দাও, দক্ষিণাকালীর পুজো দাও বা শনির পুজো দাও। এরকম বিভিন্ন রকম বিবিধ রকম পুজো, পুজোর লিস্ট আমি পাঠিয়ে দেবো। আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। কালসর্প দোষের পুজো হয়, মাঙ্গলিক পুজো হয়, আহ নিজের বৃদ্ধির জন্য পুজো হয়, ঠিক আছে, বিদ্বেষণের জন্য পুজো হয়, নারদ পুজো, জানো। আর তোমার আমার সঙ্গে তিতাসের ঝগড়া লাগিয়ে দেবে নারদ পুজো যদি আমাদের দুজনের নাম ধরে। দাদা আমার এখানে একটা প্রশ্ন দাদা, তুমি আগে একবার বলেছিলে যে পুজো করার সময় যখন যার কালসর্প বা মাঙ্গলিক দোষ আছে, বিশেষ করে মাঙ্গলিক দোষটা যদি ভুল করে খণ্ডন করা হয়ে যায় তাহলে সেটা অ্যান্টি এফেক্ট দেয়, তাহলে কি পুজোটা কি সেফ? ধরো আমি একজনকে তোমাকে দেখলাম। দেখতে হবে না তার কালসর্পণের দোষ নেই। তুমি এই আজকে একটা ঘটনা এসছে, আমার কাছে একটি ছেলে এসেছিল, কিরকম বদমাইশ চিন্তা করো। ছেলেটা প্রায় কাঁপতে কাঁপতে এসছে, সাড়ে সাথী চলছে নো ডাউট, কিন্তু আমি ওকে হিসাব করে দেখলাম থার্ড ফেজ অফ সাড়ে সাথী, মানে মার্চের পর থেকে ওর সময় ভালো। ও কোন একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, ও মালটাও বুঝেছে ওর মার্চের পর থেকে সময় ভালো। এটা বুঝে ও করেছে কি, ওকে এমন ভয় দেখিয়েছে, এমন ভয় দেখিয়েছে কি তোমার মার্চের পর থেকে দুর্দান্ত খারাপ সময় আসছে, তুমি বেঁচে থাকবে কিনা চিন্তা করো। তাহলে আমাকে কি করতে হবে? গুরুদেব, তা তোমাকে একটা কবচ বানাতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কত খরচা? 25,000 টাকা। মার্চের পরে এমনি ওর সময় ভালো যাবে। ও যদি একটা কবজে ফুল গুঁজেও দিয়ে দেয়, মাটি গুঁজেও দিয়ে দেয়, বোঝো আমি কি বলতে চাইছি। ও ভাববে সময়টা ভালো হয়ে যেই মুহূর্তে আরম্ভ হয়ে গেল কি আমি গুরুদেবের কবচ পড়ে ভালো হয়েছি। তাই কি হয়েছে, গুরুদেব 25,000 টাকা খেয়ে বেরিয়ে চলে গেল। আমি যখন ওকে বলছি ভালো, ও বিশ্বাসই করছে না ভালো। বললাম না আমার এটাই প্রবলেম, আমি পয়সা ভয় দেখিয়ে নিতে পারি, চেয়ে নেবো, ভয় দেখিয়ে নিতে পারি। আর যে আমার সামনে ভয় করবে, আমি আজকে একটা ফেসবুকে পোস্ট করেছি, দেখেছো তোমরা সবাই, দেখেছো তোমরা, বাইক কেনার পরে একটা পোস্ট করেছি, শয়তানের চাকা উপরে বসে তাকে কন্ট্রোল করা হচ্ছে আমার নেশা, আর এটাই আমার পেশা। মন থেকে লিখেছি, শয়তানের চাকার উপরে বসে কন্ট্রোল করাটাই আমার নেশা, আর এটাই আমার পেশা। শয়তানি যে করবে আমি তার বিরুদ্ধে থাকবোই থাকবো, এটা আমার ইনস্টিংক্ট। তো ন্যাচারালি খেলাটা কিভাবে হয় তোমরা একটা ধারণা করতে পারছো, ঠিক আছে। এবার আসছি পুজোর, তো ঠিক আছে পুজো বিবিধ রকম হয়। এবারে কারোর কালসর্প নেই, কারোর মাঙ্গলিক নেই, দুম করে তারা একটা মাঙ্গলিক দোষ খণ্ডন করে দিল, মহা মুশকিল হয়ে যাবে না তার, অসুবিধা হয়ে যায়। এরকম হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। কিছু দিতে স্যার পারছো না, এমন তো আরে বলো হয়েছে। নবগ্রহ পুজো করুন একটা। কিছু করতে পারছো না, বলো নবগ্রহ পুজো করুন। আরে সিম্পল হোমযজ্ঞ আরতি করে, এই তো গেল পুজো। এবার আরেক ধরনের রেমেডি হয় যেটাকে বলা হয় কবচ। কবচ কি তৈরি করা হয়? কবচ বিবিধ রকম ভাবে তৈরি করা হয়। বিভিন্ন রকম কবচ আছে, আকর্ষণ কবচ, বিদ্বেষণ কবচ, কামাখ্যা কবচ, মানে আনলিমিটেড, ধনদা কবচ, ঠিক আছে, সূর্যের কবচ, মানে এই যে পাথরের বদলে তুমি ওই কবচটা দিতে পারো। তোমার সে লোকটা একটা চুনি কেনার পয়সা নেই, হতে পারে, তা বলে কি তার পয়সা নেই বলে তার কোনো প্রতিকার নেই? তখন তুমি কবচ দিতে পারো, কবচে দিলে কম পয়সায় হয়ে যাবে, ঠিক আছে না। প্রত্যেকটা গ্রহের কবচ হয়,
প্রত্যেকটা জিনিসের কবচ হয়, তার যে আকাঙ্ক্ষা তার কবচ হয়। ঠিক আছে, কালসর্পর কবচ হয়, মহামৃত্যুঞ্জয় কবচ হয়, এগুলো নিশ্চয়ই নাম শুনে থাকবে তোমরা। কালসর্পর কবচ হয়, মহামৃত্যুঞ্জয় কবচ হয়, মাঙ্গলিক কবচ হয়, দক্ষিণাকালী কবচ হয়। ঠিক আছে, এবার কবচ বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, দশ মহাবিদ্যা বুঝতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কবচের ব্যাপার। ঠিক আছে, লগ্ন কে স্ট্রেংথ দিতে চাইছো। আচ্ছা, কবচও কিন্তু ইউনিভার্সাল কাজ হয়, তুমি যে কোনো লোককে যে কোনো কবচ দিতে পারো, ফর অ্যান্টি বলে কিছু হয় না। যেমন দশমহাবিদ্যাটাকে কেন বুঝতে হবে, দশমহাবিদ্যা বুঝলে তুমি কবচটা একটু হালকা করে বুঝতে পারো। যেমন মনে করো লগ্নের জন্য ভৈরবী কবচ, দশমহাবিদ্যার অন্যতম বিদ্যা হচ্ছেন মা ভৈরবী। সূর্যের জন্য মাতঙ্গী, যার নেম ফেম, পলিটিক্যাল সাকসেস, সাকসেস ইন লাইফ চাই, নাম হচ্ছে না। হ্যাঁ, নাম হচ্ছে না, খাটছে, নাম হচ্ছে না, রেকগনিশন পাচ্ছে না, মাতঙ্গী কবচ। মনে করো চাঁদ খারাপ, সারাক্ষণই টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে, মনে আতঙ্ক ভয়। ঠিক আছে, কি কবচ, কে বলতে পারবে? চাঁদ খারাপ কি কবচ? প্রশ্ন করছি, চাঁদ খারাপ কি কবচ? ভুবনেশ্বরী। মঙ্গল খারাপ, কোর্ট কেসে জড়িয়ে যাচ্ছে, ঋণে জড়িয়ে যাচ্ছে, মা ভোগলাময়ী। এগুলো আইডিয়া নিয়ে নাও। রাহুল মহাদশা চলছে, হেভি খরচা হয়ে যাচ্ছে, পাগলামি করছে, খেপে যাচ্ছে। ঠিক আছে, মা ছিন্নমস্তা। পড়াশোনা চাই, বুধ ঠিক করতে হবে, ফোকাস আনতে হবে, কনসেন্ট্রেশন আনতে হবে, ভালো জ্যোতিষী হতে চায়, নীল সরস্বতী বা কামাখ্যা। কামাখ্যা আকর্ষণ বাড়ায়, ষোড়শী। শুক্রকে ভালো চাই, মাল চাই, জীবনে অর্থ চাই, গোবিন্দ চাই। মালকে অ্যাস্ট্রোলজাররা কখনো মাল বলবে না, কি বলবে, গোবিন্দ চাই। কথার মধ্যে ভালো কথা রাখবে। যেমন আমার যে অ্যাসিস্ট্যান্ট, ওর নাম হচ্ছে ভোলা। আমার এমনি ভোলা ভোলা করে 108 বার হয়ে যায়, আলাদা করে। সবসময় বুদ্ধিমান হবে, এমন লোক রাখবে যার নাম একটা ভগবানের নাম। তো ওকে 100, মানে সে যত কম বুঝবে তোমার জন্য ভালো, তোমাকে ততবার বলতে হবে ওই ভোলা, ওই ভোলা, এই ভোলা, এই ভোলা। তো তোমার এমনি 108 বার নাম হয়ে গেল, তোমার একটা কাজও হলো, মানে রথও দেখা হলো, কলাও বেচা। আমাদের একটা সবসময় ডুয়াল ডুয়াল বেনিফিট রাখতে হবে। আচ্ছা, বুধ গেল। এবার গোবিন্দর জন্য মা কমলা, ধনদা, মহালক্ষ্মী কবচ তৈরি করে দেবে। আচ্ছা, শুক্রের গেল, পরে গেল কেতু, ধূমাবতী কবচ। ধূমাবতী জেনারেলি সেপারেশনে বেশি কাজে লাগে, বা শুক্রে কেতুর বিদ্বেষণের কাজ হয় না, সব ধূমাবতী কাজে লাগে। আর কেতুর মহাদশাটা চলছে, ভালো যাচ্ছে না, সময়টা আনফোর্সিন ইভেন্টস হচ্ছে, ধূমাবতী কাজ। আচ্ছা, শনির কবচ হচ্ছে মা দক্ষিণাকালী। গুরু বৃহস্পতির কবচ হচ্ছে তারা কবচ। গুরু বৃহস্পতির গুরু হচ্ছেন মা তারা। ঠিক আছে, আর কে বাকি রইল? কেউ বাকি রইল? 10 জন হয়ে গেল। তো এইভাবে কবচ তৈরি করা যায়। কবচ তুমি করতে জানলে ভালো, না করতে জানলে খুব কম খরচায় তৈরি করে দেওয়া। যে লোকটা ধরো পারবে না, কোথা থেকে দেবে, এরকম কবচের কম্বিনেশনও তৈরি করা যায়। এতদূর ক্লিয়ার? এবার একটা সেগমেন্ট আসছে, সেটা হচ্ছে যেটা নিয়ে আহ, আলোচনা করাটা এইখানে বৃথা, সেটা হচ্ছে তন্ত্র। কোর্ট কেসে জিততে হবে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। দ্যাট ইজ আ তান্ত্রিক ক্রিয়া অল টুগেদার, যেটা সম্বন্ধে
জ্ঞান প্রপারলি না থাকলে বোঝানোটা ডিফিকাল্ট, তন্ত্র ক্রিয়া তন্ত্র ইয়ে, তো ওটা নিয়ে আমি একটু ছেড়ে রাখছি। ঠিক আছে, এখন এইগুলো নিয়ে একটু আমাগুড়ি দাও, পরে ওগুলো হবে। এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবে, আর একটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা গন্ধ দিয়েও কিন্তু কাজ করতে পারি। বিভিন্ন গ্রহে বিভিন্ন গন্ধ হয়, সেন্ট। যেমন শুক্রকে ভালো করতে গেলে রোজ, বৃহস্পতিকে ভালো করতে গেলে একটা আতর পাওয়া যায় দরবারি বা চন্দন আতর, শনি ও চন্দন, শ্বেত চন্দন আতর। ঠিক আছে, বুধের জন্য খাস। তবে এখন স্যার বৃহস্পতির কেশরও হয় না? কেশর, কেশর চন্দন, কেশর চন্দন খুব ভালো কাজ করে। তো এইটা কি করা যায়, আতর তো গায়ে মাখতে পারো, এক নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের এই যে পর্বতগুলো আছে না, এটা যেমন শুক্র পর্বত, এটা ডান হাতে দেখো, এটা শুক্র পর্বত, এটা বৃহস্পতি পর্বত, শনি পর্বত, রবি পর্বত, বুধ পর্বত, রাহু, কেতু, মঙ্গল, এরম পর্বতগুলোতে যে গ্রহটাকে তুমি ঠিক করতে যেছো লাগিয়ে দিতে পারো, লাগিয়ে দিয়ে একটু ডলে নিতে হবে, এটা তো কাজ। আগে আমাদের সময় খুব অসুবিধা হতো, এখন তাও গ্রহ ওয়াইজ আতর পাওয়া যায়, অত মাথা লাগাবার দরকার নেই। এখন সেন্টেরও অনেক ভেরিয়েশন, অনেক ডেভেলপমেন্ট এসছে। যেমন কারোর মানি অ্যাট্রাকশন লাগবে, ঠিক আছে, আমি আমি এটাকে রাখি সবসময়, ওই চেম্বার করার আগে দুবার ঘষে নিই গোবিন্দর জন্য। গোবিন্দ তো লাগবে, দুবার ঘষে নিই গোবিন্দ, বেশ ভালো গোবিন্দ আছে তো, খাটিও এরকম না, খাটনির কোনো বিকল্প নেই, যা ইয়ার্কি মারছি। তো এরকম হয়, নেগেটিভ হয়, গোবিন্দ পাওয়ার জন্য হয়, আহ, তোমার মেমোরি কনসেন্ট্রেশন হয়। তোমরা নিশ্চয়ই যারা আছো লেডিজরা, তারা তো নিশ্চয়ই একটা জিনিস জানো কি, একটা অ্যারোমা থেরাপি কতটা কাজ করে। এছাড়া রেমেডি রেকিতে হয়, খুব সুন্দর রেমেডি হয়, লামা ফেরাতে হয়, ভীষণ সুন্দর, কিন্তু ওগুলো একটু জানতে হবে। রেকি এত ভালো এনার্জি, রেকির এনার্জি স্পেশালি ডিস্টেন্স সিলিং এ এত ভালো কাজ করে, মানে আমি নিজেও বলবো তো, হ্যাঁ, ট্রিমেন্ডাস এনার্জি ভাইবস আছে লামা ফেরাতে। তো ওটা একটু অন্য ধরনের, আহ, যদি কোনোদিন লামা ফেরার ক্লাস করি, ওগুলো প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাকচুয়ালি, লামা ফেরা অনলাইনে করা যাবে না। রেকিতে কি আছে, মানে রেকিতে একটা একটা প্রসেস, রেকি যদি শেখো, রেকি ভাইব্রেশন, তুমি অন্যকে ভাইব্রেশন ট্রান্সফরমেশন, তুমি একটা ভাইব্রেশন, তোমার একটা গুড ফিল, গুড ভাইব্রেশন, গুড পাওয়ার তুমি ট্রান্সফার করছো। প্রতিকার তিন ক্ষেত্রে হয় না, স্পেসিফিক্যালি চার ক্ষেত্রে, এটা সবসময় মাথায় রাখবে। আমি বারবার বলি, এই কেস নেবে না। নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান, কাউকে জোর করে ভালোবাসাতে পারবে না। নাম্বার টু, কাউকে জোর করে সৎ বানাতে পারবে না। এই প্রথম পয়েন্ট, 500 টাকায় গ্যারান্টি সহকারে বশীকরণ, সেখানে যাবে কি যাবে না বলো, হবে কি হবে না, হবে? 500 টাকায় বশীকরণ হবে? না, হ্যাঁ, হবে না। তিন, কোন নেশাখোরকে তার ইচ্ছার বিরুদ্ধে নেশা ছাড়াতে পারবে না। ইম্পর্টেন্ট, নেশা কিন্তু মদ বিড়ি সিগারেট নয়, আমি সারাক্ষণ মোবাইল মাথা গুঁজে পড়ে আছি, এটাও তো নেশা, এটাও তো নেশা। আমি স্যার পয়সার নেশাও হয় নেশা? নিশ্চয়ই, এটাকে লত বলে, লত,
লাত। আমি একটা নেটফ্লিক্সে কালকে সিনেমা দেখছিলাম, আমি সাজেস্ট করবো যাদের অপশন আছে দেখো নেটফ্লিক্সে, লাকি ভাস্কর সিনেমাটা। আমি দেখেছি, আমি দেখেছি, কে দেখেছো? আমি দেখেছি, আমি দেখেছি বইটা। তুমি কে? কিভাবে টাকাটাকে ডবল করতে হয়, কিভাবে কিভাবে সম্মানকে বাড়াতে হয়। দারুণ বইটা, ওই একটা বক্স নিয়ে দারুণ করলো বইটা, আমি দেখেছি। ভালো করেছো, ক্লাসটা করতে হবে। লাকি ভাস্কর আর আমি ক্লাস করতে দিচ্ছি না স্যার, তাহলে আমি অফ হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার 4 নম্বর জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। মাদুলি পরে, তাবিজ পরে, হোমযজ্ঞ করে তুমি কখনোই বৃহৎ কার্যসিদ্ধি করতে পারবে না, যদি না পরিশ্রম তার সাথে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার যেটা ইম্পর্টেন্ট, হাইজিন। কেন এই কথাটা বলছি, এটা রেমেডির একটা ইম্পর্টেন্ট পার্ট। হাতের নখ বড়, পা নোংরা, গোড়ালি ফাটা, ঘেমো জামা পরে, গায়ে ঘামের গন্ধ বেরোচ্ছে, কাচে না, চান করে না, এদের খারাপ সময় চলবেই। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তোমাকে আগে ওই জায়গাটাতে তাকে ঠিক করা, নইলে কোটি টাকার রেমেডি তার উপরে কাজ করবে না। মুখের কালার পাল্টে যাবে যখন খারাপ সময় চলবে, চোখের তলায় কালো ছাপ পড়ে যাবে, চুল উঠতে শুরু করবে, নাক মানে হাতের নখ, পায়ের নখ বড় হয়ে যাবে, পা যে ঘষে না, স্নান যে ঠিক করে করে না, ওর পা দেখলে তুমি বুঝতে পারবে। একই জামা পরে রয়েছে, জামার উপরে রেমেডি কিন্তু নির্ভর করে, মানে তোমার পোশাক পরিচ্ছদের উপরে রেমেডি কিন্তু নির্ভর করে। কারণ তুমি যদি বাইরেটা, তোমার রিসেপশনটা গন্ডগোল থাকে, একটা গ্লাসে নোংরা রাখা আছে, সেখানে আমি যদি পরিষ্কার বিসলেরিরও জল ঢালি, জলটা তো ঘোলা হবেই। হবে কি হবে না? ক্লিয়ার? রেমেডির আরেকটা দিক হচ্ছে বাস্তু। বাড়ি নোংরা, বাড়িতে কলহ, নর্থ ইস্টে বাথরুম, নর্থ ইস্টে কিচেন, সাউথ ইস্টে বাথরুম, বাড়িতে প্রচুর পুরোনো জিনিস, ভাঙা জিনিস, তার ওর এনার্জি কাজ করবে না। এইগুলো বুঝে নিয়ে ওই দিকটাতেও তোমাকে কিন্তু গুছিয়ে দিতে হবে। বুঝতে পারছো? মানে তাকে তো পরিষ্কার করে লাভ নেই। মানে আমি এমন এমন জায়গায় বাস্তু করতে গেছি, পুরোনো টিভি চলে না, ভাঙা ওয়াশিং মেশিন রেখে দিয়েছে, কারণ ওটা নাকি 500 টাকা পাওয়া যাচ্ছে। অত বড় জিনিসটার 500 টাকা দাম হয় দাদা, বলুন? কারণ আপনাকে 500 টাকার বেশি কে দেবে? আর আপনি এটাকে দেখে আপনি একটা ভাঙা ইলেকট্রনিক জিনিস রাউটাকে কেন বাড়াচ্ছেন? এই যে 500 টাকা দিয়ে যদি তখন বিক্রি করে দিতেন, আমাকে 5,000 টাকা দিয়ে আপনাকে বাড়িতে কল করতে হতো না। বুঝতে পারছি, বোঝাতে পারছি। হ্যাঁ স্যার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এই তো গেল বাস্তু ইজ ইম্পর্টেন্ট। গন্ধ, এক এক বললাম সেন্ট, এক হচ্ছে গন্ধ। ধূপ বা গন্ধ, অ্যারোমেটিক থেরাপি, এই দিয়েও তুমি কিন্তু অনেক রেমেডিয়ালস করতে পারো। রেমেডিয়ালস এর মধ্যে কাউকে ঝাড়ার ব্যাপার আছে, সেজ, ধুনো, ছোবড়া, টিকে না, টিকে না,
ছোবড়া, নারকোল ছোবড়া, ধুনো, জোয়ান, সর্ষে, গোটা গরম মশলা, এগুলো প্রত্যেকটা কিন্তু রেমেডিয়ালস। তুমি যদি দাও, পিওর ঘি যদি জ্বালাও, এগুলো প্রত্যেকটা গন্ধে জায়গাটার অড়াকে ঠিক করে, তোমার অড়াকেও ঠিক করে। কর্পূর, কর্পূরের তো আমি সব থেকে বড় ফ্যানাটিক ফ্যান। আমার যাই থাকুক না কেন, আমার চেম্বারে সবসময় কর্পূরের এত বড় একটা বাটিতে কর্পূর জ্বলে, মানে তলায় হিট হয়, কর্পূরের গন্ধ বেরোয়। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি 3-4 ঘন্টা যদি এখানে বসি, আই স্টার্ট গ্লোয়িং। আমি সারাদিন আজকে কিন্তু ওই সকাল থেকে বাইক ডেলিভারি এই সেই হেনা তেনা করে সারাদিন কিন্তু আমি কাজ করছি। চেম দুটো মানে ক্লায়েন্ট দেখেছি, আলোচনা করেছি, এত রেডি করেছি, কালকে আমার বেরোনো আছে। কিন্তু আমি কিন্তু এরম নয় যে আমি পরিষ্কার হয়ে তোমার কাছে সামনে বসেছি। কর্পূরের একটা অড়াই ইম্প্যাক্টিং এফেক্ট থাকে, চকচক করতে শুরু করবে। তোমার যে অড়া ঠিক করে না, কর্পূর ভীষণ ভালো কাজ করে। ক্লিয়ার? আর সর্বোচ্চ, এ তো গেল লোককে গোবিন্দ পাওয়ার জন্য রেমেডি, এটা ইম্পর্টেন্ট নয়, ও হয়ে যাবে, ও গোবিন্দর ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু নিজেকে উন্নত করা বা নিজেকে ভালো করা বা নিজেকে আরো আপগ্রেড করা প্রচেষ্টা বা চেষ্টা তোমাকে সর্বদাই করে রাখা। ধ্যান করা, মনকে শান্ত করা। তুমি অশান্ত, তুমি আমার লোককে জ্ঞান দেবে কি করে? শান্ত হবে, কোথাও একটা তো লাগবে রে বাবা, তাই না? লাগবে কি লাগবে না? নিজেকে ইমপ্রুভ করার যা যা পদ্ধতি হয়, ধ্যান করা, বই পড়া, গান শোনা, যা 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 যা, গুগল সার্চ করবে গুড থিংস ইন লাইফ টু ইমপ্রুভ মাই সেলফ, যা যা বেরোবে সব সব। কারণ, কারণটা কি? কারণটা হচ্ছে, তোমার কাছে একটা ক্লায়েন্ট এলো জানুয়ারি মাসে, সে আবার রিপিট করলো, ধরো তুমি খুব ভালো অ্যাস্ট্রোলজার, তার উপকার হয়েছে, সে আবার রিপিট করলো মার্চ, আবার এলো তোমার কাছে অগাস্ট। এই 3বার এসে দেখছো তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই, তোমার মধ্যে কোনো উন্নতি নেই, তোমার সেই এক কথা। তারপরে ডিসেম্বরে আসবে কিনা কোয়েশ্চেন মার্ক। কিন্তু প্রত্যেকবার এসে যদি তোমাকে আরেকটু বেটার পায়, আরেকটু উন্নত পায়, আরেকটু, তুমি জানো আমি কত সাইকোলজির বই পড়ি, আমি ইকুয়ালি অ্যাস্ট্রোলজির সঙ্গে সাইকোলজির বই পড়ি, হিউম্যান ট্রেটস বোঝার জন্য, হিউম্যান নেচার বোঝার জন্য, দাদা এখানে একটা মানুষের কথা ভেতরে বলবো। ম্যানিপুলেশন বোঝার জন্য। তুমি যদি ম্যানিপুলেশন না বোঝো, দেখো, সে পুলিশই ভালো পুলিশ যে ক্রিমিনাল থেকে বেশি বড় ক্রিমিনাল, হ্যাঁ কি না? ভীষণ মিষ্টি পুলিশ হয়, মিষ্টি পুলিশ হয়। সে পুলিশই ভালো পুলিশ যে ক্রিমিনালের থেকে বড় ক্রিমিনাল, তার বুদ্ধি, তাই না? সেই অ্যাস্ট্রোলজারই ভালো অ্যাস্ট্রোলজার, যে উল্টো দিকের লোকটাকে স্ক্যান আউট করে দিতে পারে। আমাকে ধরেই নিতে হবে যা বলছে মিথ্যে কথা বলছে। কে নিজের সম্বন্ধে এসে, এটা কি আমি চার্চে বসে আছি নাকি, কনফেশন বক্স? আমি ভুল করেছি, আমি প্রমাণ করবার, এটা হিউম্যান নেচার, আমি প্রমাণ করার চেষ্টা করব না আমি জায়গাটাতে ঠিক ছিলাম। পরিবেশ পরিস্থিতি পরিজন আমাকে ভুল করতে বাধ্য করিয়েছে। তোমার কাজটা
জাজ হবার না তুমি সঠিক, তুমি বেঠিক। তোমার কাজটা হচ্ছে জায়গাটাকে ধরে নেওয়া, কি কোন জায়গাটা থেকে টিউনিংটা মারলে লোকটার জীবনটা পাল্টাতে পারবে। কোন লোকটা একটা ক্লাসে চিল্লামিল্লি হচ্ছে, টিচার যে মুহূর্তে ঢুকছে সাইলেন্স, টিচার জিজ্ঞেস করছে কে চিল্লামিল্লি করছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। চিল্লামিল্লিটা করলো কে? পাকা টেবিল চেয়ার? তোমাকে যে জায়গাটাতে, দেবাশিসকে অনেকদিন বাদে দেখলাম, ভালো আছো দেবাশিস? দাদা একটা কথা বলবো দাদা। হ্যাঁ। দাদা ভালো। তোমাকে যে জায়গাটাতে নিজেকে ডেভেলপ করতে হবে, যদি উল্টো দিকে শের বসে, শের মানে সিংহ, তুমি সোয়া শের বসে আছো, সেই ডেভেলপমেন্ট, সেই কনফিডেন্সটা আনতে হবে। সেটা কখন আসবে? তুমি অ্যাস্ট্রোলজি জানে বলে আসবে? অ্যাস্ট্রোলজির অ্যাপ্লিকেশনে আসবে। তুমি যখনই বলতে শুরু করবে ও ভুরু নাচতে শুরু করবে, বলে কি রে, অন্তর্যামী তো। ইউ আর মাস্টার অফ হিউম্যান মাইন্ড। তুমি যদি কারোর মস্তিষ্কে ঢুকে যেতে পারো, তুমি যদি কারোর মস্তিষ্কে ঢুকে যেতে পারো, তুমি তাকে কৃতদাস বানিয়ে দিতে পারো, তাকে ঘুরিয়ে দিতে পারো, তাকে তোমার ভালোর জন্য কাজে লাগাতে পারো। ব্রেন ওয়াশ যেটাকে বলে। তার জন্য তোমার বিদ্যে থাকা দরকার, তোমার ভেতরে পার্টস থাকা দরকার, ভেতরে তোমার দেওয়ার মতন শক্তি থাকা দরকার। বই মার্কেটে, রেমেডির বই প্রচুর আছে, যন্ত্র রেমেডি বই প্রচুর আছে, টোটকার বই প্রচুর আছে। এইগুলো একটু ঘুরে ঘাড়ে দেখে শুনে কেনো। খুব ভুল ভাল যে বই খুব চালু সেই বই কিনবে যার অথার ইজ নট রেকগনাইজড। মানে বেশি বিক্রি হচ্ছে মানে সেই বইটার ভেতরে পার্টস আছে বলে বেশি বিক্রি হচ্ছে। ইফ দ্য অথার ইজ নট রেকগনাইজড, রেমেডি লাল কিতাবের রেমেডি হয়, রেমেডি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হয়, গ্রহরত্নের রেমেডি হয়, দুনিয়ার বই আছে। আমার দুনিয়া দরকার নেই। একজনকে কি আমি সকালে বসবো আর রাত্রে উঠবো? ও তো এমনি রেমেডির দরকার নেই, হামাগুড়ি দিয়ে দিয়ে তোমার বাড়ি থেকে বেরো, এমন মাথা চিবিয়ে দেবে। তাকে পয়েন্টে দিতে হবে, ওর এইটা দরকার, এখানে দাও তুমি। আর একদিনে কাউকে ঠিক করা যায় না, এটা ভুল ধারণা। বিইং অ্যান অ্যাস্ট্রোলজার, অলওয়েজ কিপ এমপ্যাথি নট সিম্প্যাথি। যেখানে তুমি সিম্প্যাথি দেখিয়েছো মরবে। আর বিনা পারিশ্রমিকে, আমি এটা তোমাদের ঠিক করে দেবো না তুমি 1000 টাকা নেবে না 1 টাকা নেবে, সেটা তোমার ব্যাপার। বিনা পারিশ্রমিকে কাউকে দেখাবে না, মানে দেখবে না। কেন? তুমি যখন যার কর্ম ঠিক করছো না, তার ইম্প্যাক্ট এসে যায়। তুমি খেটেছো, আমি খেটেছি, আমরা তৈরি হয়েছি, সেটা বিনা পয়সায় বিতরণ করার জন্য। এখানে দারিদ্র নারায়ণ সেবা হচ্ছে না। আর অ্যাস্ট্রোলজি, দিস ইজ আ ফ্যাক্ট, আই এম টেলিং ইউ অনলাইন, দরিদ্র মানুষের জন্য নয়। এবার দরিদ্র মানে কে, যার গোবিন্দ নেই না, যে মানসিক ভাবে দরিদ্র তার জন্য নয়। মানসিক ভাবে উর্বর হোক, তার পকেটে পয়সা নেই, ঠিক আছে, সে দাঁড়াবে। কিন্তু মানসিক ভাবে যে দরিদ্র হবে, তার জীবনে কিছু হবে না।
কালকে একজন এসছে, আমার না বিশ্বাস নেই, কারণ আমার আপনাকে তো বিশ্বাস করানোর কোনো ঠিকা নিয়ে বসে নেই। এই এই পয়েন্ট গুলো, যে কথাগুলো আটকে যায় এখন, সেই কথাগুলো বলতে হবে। আমার তো বিশ্বাস করানোর জন্য কোনো ইয়ে নেই। না, আমার মেয়ে হয়েছে 15 তারিখে, একটু যদি নামটা শুনছি আজকাল এরকম, বলে তো আপনার বিশ্বাস নেই আমার মেয়ের নাম নিয়ে কি হবে, যা ইচ্ছা রেখে দিন না। করে আধ ঘন্টায় একটা সেশন নিলাম, মেয়ের চার দিয়ে মেয়ের বাপ মা সব কিছু বলে দিলাম। মানে মাথা একদম গেছে গরম হয়ে আমার, একদম মাথা গরম হয়ে গেল। মেয়ে বাপ সবকে বলে দিলাম। হুম। বাচ্চাটা হয়েছে ভরণী নক্ষত্র। তো ভরণী নক্ষত্র হচ্ছে ল, লি, লি, এই এই ধরনের নামগুলো ভরণী নক্ষত্রের জন্য হয়, মানে লাভলি, লিলি, এই নামগুলো দিলে ভরণী নক্ষত্রে ভালো কাজ করে। আজকে 5খানা নাম পাঠিয়েছি, একটু চেক করে দিন। এই কিছুক্ষণ বাদে নামগুলো আমি পিয়ালিকে পাঠাবো, রাত্রে চেক করবে, ভাইব্রেশন 5-এ আসছে যেটা আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে। আর একটা একটা জায়গা। কথা বলবো, একটা কথা বলবো। লাস্টে যখন সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, মেবি আমার সাইকিয়াট্রিস্ট তোমাকে ফোন করতে পারে, তোমার হ্যাঁ আমাকে হ্যাঁ। বললো আমার সাইকিয়াট্রিস্ট মেবি তোমাকে ফোন করতে পারে। কেন? আমার সাইকিয়াট্রিস্ট, কারণ তার হয়তো চার্টার দেখানোর দরকার আছে। আমাকে বললো যে তুমি 40% চাপ ইংরেজি পড়ানোতে নাও, আর বাকিটা তুমি ট্যারো কার্ডে দাও। আমি বললাম যে ম্যাডাম আপনি কি কার্ল জং এর নাম শুনেছেন? বলে হ্যাঁ, কার্ল জং তো আমাদের এমডিতে আমাদের থিসিস পড়তে হয়েছে ধরে কিছু বল, কিছু জায়গায়। শুনতে পাচ্ছি না তিতাস। আস, একটু জোরে ধরে বল। বলছিলাম যে, আমি বললাম যে ম্যাডাম আপনি কি কার্ল জাং এর নাম শুনেছেন? বললো হ্যাঁ শুনেছি, কারণ আমাদের থিসিস পড়তে হয়েছে। না, আপনি একটু পড়ে নেবেন কার্ল জাং ট্যারো কার্ড নিয়ে কি কি লিখেছে। আমার ওয়েবসাইটে অনেক কিছু আছে, ও কার্ল জাং এর লেখাটাও পাঠিয়ে দিলাম। মেবি আপনার সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারে, তার চার্ট নিয়ে। আমি বলেছি আমি তো অত ভালো জানি না, আমার যিনি গুরুদেব আছেন তার সঙ্গে যোগাযোগ করুন ম্যাডাম। আপনার যে কোনো সমস্যা বলুন, আপনার সমস্যা মিটে যাবে, এবং যা প্রেডিকশন পাবেন আপনি মাথা ঘুরিয়ে দেবে আপনার। সাইকাটিস্ট আমাকে, সাইকাটিস্ট বাড়ি পাগল সারা। করুক। আমি সাইকাটিস্টদের কাউন্সিলিং করি, মানে বুঝতে পারছো আমার কষ্ট, বুঝতে পারছো তোমরা? সাইকাটিস্টদের আমি কাউন্সিলিং করি, বড় বড় পাগল ঠিক করেছি। এটা কিছু না, জাস্ট মাইন্ড গেম, জাস্ট মাইন্ড গেম। ক্লিয়ার? নিজেদের তৈরি করো, নিজেদের তৈরি। ওই যে দিলাম, ঠিক আছে, একটা মেয়ে এসছে আমার কাছে, আমি না এগুলো বিশ্বাস করি না, বয়ফ্রেন্ডের সাথে এসছে। আচ্ছা, বলা পরের লোকটাকে পাঠাতো। না, আমরা তো দেখাতে এসছি। না, আমি ও আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম বোধহয় আমি ঋত্বিক রোশন দেখতে এসছি। চর মারার তুমি একটাই সুযোগ পাবে, চর মেরে দেবে ভালো করে, প্রথমে ঘুরিয়ে মেরে দেবে, শিখিয়ে দিচ্ছি, রেজাল্ট পেয়ে যাবে। বর্ষ। দাদা দেবাশিস বলছি। এক- একটা জিনিস শেয়ার করতে পারি? প্লিজ। কে এটা? আমি দেবাশিস। হ্যাঁ, দেবাশিস, বলো বলো। দেবাশিস। দেবাশিসকে আমাকে এখন একটু মেনটেন করে চলতে হচ্ছে। দেবাশিস আমাকে নেমন্তন্ন করেছে এখন ত্রিপুরাতে। দেবাশিস যদি রেগে যায় এখন, যদি ক্যান্সেল করে দেয় মুশকিলের ব্যাপার। হ্যাঁ বলো। আমার সাথে সিমিলার ঘটনা ঘটেছে, যে আমার এনআইটি আগরতলাতে এবং আমার পরিচিতর মধ্যে আগরতলাতে, যে এরকম শুনতে হয়েছে যে আমি তন্ত্র বিশ্বাস করি না, আমি জ্যোতিষী বিশ্বাস করি না, এগুলি বুঝলো কি। তো আমি মানে শুনে তো প্রথম মাথাটা খুব তারটা ছিঁড়ে গেছে। তারপর চিন্তা করলাম যে তার ছিলে তো হবে না, ওনাকে তো বোঝাতে হবে বা এটা তো একটা টেক্কা দিতে হবে। তো আমি বললাম দেখুন, আপনি তো ছোটবেলায় পড়াশোনা করেছেন, বেসিক সায়েন্সটা পড়েছেন, বেসিক সায়েন্স। তো বললো কেন বললেন এই কথা? আমি বললাম দেখুন, আপনি ল অফ কনজারভেশন অফ এনার্জিটা পড়েছেন, জানেন কি এটা কে ফর্ম করেছিল, কোন ইয়ারে ফর্ম করেছিল এবং কোত্থেকে ফর্মটা করেছিল? তো আমি বললাম যে দেখুন, এই ল অফ এনার্জির মধ্যে যে স্টেটমেন্টটা থাকে, যে শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না, তাকে ধ্বংস করা যায় না, তাকে শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা যায়।
তাহলে বলুন এই বিজ্ঞানীটা কেন তার স্টেটমেন্টের মধ্যে এই কথাটা দিয়ে তাকে বেঁধে দিল? কেন বলল যে তাকে সৃষ্টি করা যাবে না এবং ধ্বংস করা যাবে না? কারণ সে সৃষ্টির আগেরটা আর ধ্বংসের পরেরটার তথ্য প্রমাণাদি দিতে পারবে না। এর জন্যই এই স্টেটমেন্টটাকে এরকম ভাবে বেঁধে দিয়েছে। আর ওই যে প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেননি, সেটা জানার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজি বা এই মার্গে আসতে হবে। এটা অত্যন্ত ভালো উত্তর দিয়েছো। আরেকখানা উত্তর আমি তোমায় বলছি, যেটা আমি দিই। একটা সময় ছিল, খুব উত্তেজনা ছিল তো জীবনে, মানে অ্যাস্ট্রোলজি তখন শিখছি, মানে কেউ আমাকে কিছু বললে খ্যাক করে উঠি। এখন বয়স হয়ে গেছে, একটু ছিনিয়ে গেছি। এখন একটা কথা বলি, তোমার উত্তর আমি তোমার দিতে পারি, কন্ডিশন দুটো। এক, নয় তোমায় শেখাতে পারি, নয় এক হচ্ছে আমার 1200 টাকা ফিস, আমি সব এক্সপ্লেনেশন দিয়ে দেবো। নয় টাকা দাও, নয় শেখো। ক্লিয়ার? আমার বিদ্যে আমার বিদ্যে, তুমি ভগবান দেখোনি মানে ভগবান নেই এরকম না, তুমি ভূত দেখোনি মানে ভূত নেই এরকম না, তুমি তোমার দাদুর বাবাকে দেখোনি মানে তোমার দাদু বাবা ছিল না এরকম না। আর তুমি তোমার নাতির ছেলেকে দেখবে না মানে এর নয় কি তোমার নাতির ছেলে আসবে না। ভুল বললাম কি? তাই নয় কি? তুমি দেখোনি বলে নেই। স্যার ওই যে একটা আইসিতা বলছিলাম, হ্যাঁ, বলো। ওই একটা বিখ্যাত উক্তি আছে না যে মিলেনিয়ার্স ডাজন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি বাট বিলিনিয়ার ডাজ। শোনো, আমি দেখি আশেপাশে, মানে ধরুন গ্রুপ ডি চাকরি করে সে, আমি এসব জানি না, আমি সায়েন্স জানি, কিচ্ছু বিশ্বাস করি না, আর এদিকে বড় বড় প্রধানমন্ত্রী অমিতাভ বচ্চন তারা সব বিশ্বাস করে, মানে এটাই হচ্ছে ফ্যালাসি। ফ্যালাসিটা এটা না, ফ্যালাসিটা হচ্ছে তুমি সাইকোলজিটা ধরতে হবে। কারণ ও নিজের কাছে নিজেই হেরে গেছে, ও খুব ভালো করে এইটা বিশ্বাস করে ফেলেছে, আমি গ্রুপ ডি থেকে আর এবিসি তে যেতে পারবো না। একটা বয়সের পরে ও বুঝে গেছে কি আমার দিয়ে দৌড়টা এতটা। তো ও ওর স্ট্যাটাসটাকে মেনটেন বা স্ট্যাটাসটাকে ধরে রাখা, এটা হচ্ছে একটা প্রয়াস মাত্র। কারণ তুমি যদি এখন ঈশিতার সামনে পড়ে যায়, ঈশিতা ওকে বললো ভাই তোমার তো দেখছি কর্ম করলে বিরাট একটা পজিশন আছে, আবার তো ওকে প্রমাণ করতে হবে, নাহলে তো ঈশিতার কাছে ছোট হয়ে যাবে। তো ও তো জানে নিজেকে আমি কত বড় কামচো, বুঝতে পারছো? প্রত্যেকটা মানুষ নিজেকে তার থেকে ভালো কেউ জানে না। তুমি কি নতুন কথা কিছু কাউকে বলছো? ধরো আজকে বিশাখা এসছে আমার কাছে একটা এক কনসালটেশন করতে, আমি বিশাখাকে এমন কি কোনো নতুন কথা বলছি যেটা বিশাখা জানে না? আমার মুখ থেকে শুনে চমকে যাচ্ছে, ও বাবা তাই তো, জানলো কি করে? তাহলে কি করতে হবে? তাহলে রেমেডি করতে হবে, তাই না? কি জানে না? আমি যে কথাগুলো বলছি ওর জীবনে নয় ঘটছে, নয় ওটার সঙ্গে মিলিয়ে ফেলছে। আমি তো নতুন কিছু বলছি না। নতুন আচ্ছা দাদা, কেউ যদি স্পেসিফিক কোনো টাইম জিজ্ঞাসা করে, মানে আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে তার বাচ্চা কবে হবে, মোটামুটি কবে হবে, এই স্পেসিফিক টাইমটা কি করে বলবো? এটা অ্যাডভান্স অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে, এটা প্রশ্ন জ্যোতিষের মধ্যে পড়ে, বা তুমি আচ্ছা। ভবিষ্যতে কখনো রমাল শেখো তাহলে তুমি এটা বলতে পারবে। এটা বেসিক অ্যাস্ট্রোলজি দিয়ে বলাটা মোটামুটি যোগটা বোঝা যায়। বাচ্চা কখন হবে মানে হচ্ছে পঞ্চম ঘরের ব্যাপার। আচ্ছা স্যার। বাচ্চার শুধু একটা প্রশ্ন যখন আসে না, অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। প্রথম হচ্ছে যে মা, তার শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি দেখতে হবে, বাবার শুক্র এবং মঙ্গল দেখতে হবে, পঞ্চম ঘরের অবস্থান দেখতে হবে, এবং 11 নম্বর এর ইম্প্যাক্ট দেখতে হবে। এগুলো একটু কমপ্লিকেটেড, এত কমপ্লিকেশনে এখন যেও না, ঠিক আছে? এখন মোটামুটি যেটা জানো তা দিয়ে কাজ চলে যায়, 99% অ্যাস্ট্রোলজারের কাজ চলে যায়। হ্যাঁ, শেখার শেষ নেই, জানারও শেষ নেই, খিদেটাকে কোনোদিন মারবে না।
স্যার, ট্রানজিটের চার্টটা কি করে দেখবো? ওখানে যে অ্যাস্ট্রোসে যে ট্রানজিটের চার্ট থাকে, মানে কোনো ক্লায়েন্ট যদি মান্ডেন মানে, মান্ডেন অ্যাস্ট্রোলজি কি বলছো? না না মানে আমি কি বলছে, ভাত না কি এটা কি হয়ে গেছে? আরে তোমার ভাতটা কিরকম হয়ে গেছে দেখো। কি হয়েছে? মাইক্রোফোনটা একটু একজন মাইক্রোফোনটা ই করবে, মিউট করবে? স্যার আমি বলতে চাচ্ছি যে মানে অ্যাস্ট্রোসেজে যে ট্রানজিটের চার্টটা থাকে, যে ওই চার্টটা কি করে বুঝবো, মানে কোন ডান দিকের ক্লায়েন্ট চার্ট? আসলে হ্যাঁ, কোন ডান দিকের চার্ট? ট্রানজিট ট্রানজিট। ট্রানজিট ট্রানজিট হচ্ছে গোচর। হ্যাঁ, মানে তোমার ওটা আমি লগ্ন কি করে বুঝবো সাপেক্ষে এখন ক্লায়েন্ট? কোন গ্রহগুলো কোন দিকে রয়েছে। গোচরও বুঝতে গেলে একটু এইটাকে প্র্যাকটিস করো, তারপরে বুঝতে পারো। গোচরের তিনটে মেজর ইম্প্যাক্ট হয়। বৃহস্পতির গোচর, শনির গোচর চাঁদের উপর দিয়ে, শনির উপর দিয়ে শনির গোচর আমি বলেছিলাম। রাহুর ওপর থেকে কেতু, কেতুর ওপর থেকে রাহু, এগুলো আচ্ছা, মেজর ইম্প্যাক্ট দেয়। ওটুকুন জানলে। মানে ধরুন মানে কোনো ক্লায়েন্ট এসে যদি জিজ্ঞেস করে যে আমার সময়টা আহ, ভালো কবে হবে, বা কোন সময় থেকে আমার ভালো হবে, কোন এই আমি সময়টা খারাপ এইটাই আছে আপনি এইটাই বলুন। আমার নেক্সট এন্ড লাস্ট ক্লাস হবে। ও নেক্সট এবং লাস্ট ক্লাস হবে, সেটা হচ্ছে দশা অন্তর্দশা কি করে প্রেডিক্ট করবে। হ্যাঁ স্যার, এটা খুব দরকার। আগে তো নিজেরা ঠিক হই, নিজেরা বাঁচি, তারপরে দশা অন্য। অন্তর্দশা কি করে আমার তো প্রেডিক্ট করবে। আমার শনির দশা খুব ভালো গেছে, শনির মহাদশা। আর বুধের মহাদশায় জীবন নরক করে দিয়েছে, মানে কি বলবো, অথচ উল্টো হওয়ার কথা। কে রে? তো বুধের মহাদশা জীবন নরক করেছে, বুধের একটা লোক তোমার সামনে বসে আছে, কি করে নরক হলো? আর অথচ শনির মহাদশা খুব ভালো গেছে, পুরো হেভেনলি। আর মানে এত খারাপ যাচ্ছে বুধের মহাদশা, মানে কি দেখাই নয়। বলবো। এর নেক্সট ক্লাস আমি যেটা করব, সেটা ইজ রিলেটেড উইথ হাউ টু ইন্টারপ্রেট দশা অন্তর্দশা। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ বলো। বলো স্যার, জটক বিচারটা কি করে করে কেউ যদি জটক বিচার করতে আসে কখনো? হ্যাঁ হ্যাঁ, বলছি জটক বিচার কি করে করে কেউ যদি কখনো জটক বিচার করতে আসে? জটক বিচার, জটক বিচারের হ্যাঁ হ্যাঁ। ওটা আলাদা সিস্টেম পুরো। হুম আগে আগে দেখো, 1 2 3 করে এগো। হুম আগে বেসিকটাকে একটু সরগড় করে নাও, হুম। ঠিক আছে? এবার শোনো, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে বুদ্ধিমান লোক বা বুদ্ধিমতী মহিলা। তোমার কাছে এসছে, তুমি জানো না, ঠিক আছে? তুমি কি বলবে আমি জানি না, কি বলবে? এই বড় জানি। কঠিন জিনিস, অনেক গভীরে যেতে হবে। আপনি দিয়ে যান, ডিটেলসটা আমি পরে বলছি আপনাকে। আমাকে বিরাট এটাকে বিশ্লেষণ করতে পারে, এখন তো হবে না, আমি ঠান্ডা মাথায় সকালবেলা বসে করতে হবে। ও মেয়ের বিয়ের ব্যাপার, ও দিয়ে চলে গেল, তারপর আমি আছি কি করতে করতে বলবে। আমাকে বলতে পারো, পিয়ালিকে বলতে পারো, বা এখানে দেবাশিসকে জিজ্ঞেস করতে পারো, যাকে তোমার ইচ্ছা। বাবা জটক গোচর এসছে কি করবো বলে। কত অ্যাস্ট্রোলজার কিরাম করে জানো, রীতিমতো রোজগার করছে। ও রানিং ক্লায়েন্ট দেখে না, বোঝো? রানিং ক্লায়েন্ট দেখে না। পিয়ালি, বুঝতে পারছো তো কার কথা বলছি? রানিং ক্লায়েন্ট দেখে না। ও হচ্ছে খুব হাই লেভেল অ্যাস্ট্রোলজার। তোমাকে অ্যাপয়েন্টমেন্ট উইথ ফিস, টাইম ডেট সব দিয়ে দিতে হবে যদি পালিয়ে যাও। এবার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিস, মানে অ্যাপয়েন্টমেন্ট, তোমার নাম, ডেট ফেট নিয়ে ও প্রিন্ট করে দেয় না তোমার চার্ট, পয়সা খরচা করে একটা চার্ট প্রিন্ট করে করে আমার কাছে আসে একটা কাগজ পেন নিয়ে। আমি বলে দিই, ও সেগুলো নোট লিখে নেয়, এই রেমেডিস। এইবার যেদিনকে লোকটা ডেট দেবে, সেদিনকে ওই কাগজটা নিয়ে ও গিয়ে বসবে এবং পর 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 বলে দেবে, লোকটারও মিলে যাবে।
আবার আমি একবার জিজ্ঞেস করেছিলাম কি যে এরকম তো হতে পারে, মনে করো তুমি তাকে বুধবার ডেকেছো, সে বুধবার না এসে হঠাৎ করে বৃহস্পতিবার চলে এসছে আর তোমার কাছে কাগজটা নেই, কি করবে? বাবা, হ্যাঁ তো